একদম রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে চিলি চিকেন রান্না করে খেতে ইচ্ছে করলে ঝটপট এই রেসিপিটা দেখে নিন। রেস্টুরেন্টের মতনই তৈরি হবে এবং স্বাদে হবে দুর্দান্ত। কিছুই না, প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দেওয়ার পর আমি পরিমাণ মতো নুনটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর দেবো অর্ধেকটা লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন। রসুন এবং কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম 2 চামচ মতো, এখন সেটা দিয়ে দেব। এরপর আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেছে। এখন 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেবার পর আমি আধ ঘন্টা মতো চিকেন রেস্টে রেখে দেবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং ফলো করে দেবেন। একটু সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। অন্যদিকে সসের মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এখানে 4 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেবার পর আমি এখানে 1.5 চামচ মতো শেজওয়ান সসটা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব 2 চামচ মতো ডার্ক সয়া সস দেবার পর হাফ কাপ মতো জল দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। তো এইভাবে আমি সসের মিশ্রণটা তৈরি করে নিলাম। এরপর আমি পকোড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে রিফাইন তেল গরম করে এর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে অন্য পিঠটা ভালো করে ভেজে নেব। এইভাবে আপনারা চিকেন পকোড়াও বানিয়ে খেতে পারেন, স্বাদে হবে কিন্তু দুর্দান্ত। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটা উল্টে দিলাম। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এই সময় আঁচটা লো মিডিয়াম হিটে রাখতে হবে, তাহলে পকোড়াগুলো খুব ভালো করে ভাজা যাবে। হাই ফ্লেমে রাখলে পকোড়াগুলোর বাইরের দিকটা পুড়ে যাবে, অথচ ভেতরটা নরম হবে না। যতটা পারবেন আঁচটা কম ব্যবহার করবেন। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি চিলি চিকেনটা তৈরি করে নেব। প্রথমেই আমি কিছুটা তেল কমিয়ে নেব। তেলটা কমিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। হালকা সুন্দর একটা ভাজার গন্ধ উঠলে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেবার পর মিনিট 2 মতো ভেজে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম সব কিউব করে কেটে রেখেছি। পেঁয়াজটা দেবার পর হাফ মিনিট মতো ভেজে নেব, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলে এর কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে এখন প্রয়োজন মতো জলটা দিলাম। পরিমাণ মতো নুনটা এখন এর মধ্যে দিলাম এবং হাফ চামচ মতো গোলমরিচও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। চিলি চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। এইভাবে আপনারা একবার চিলি চিকেন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। পকোড়াগুলো দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চিলি চিকেন আমার একদম রেডি। এখন আমি একটি পাত্রে সার্ভ করে নেব। এইভাবে আপনারা একবার চিলি চিকেন বানিয়ে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতনই তৈরি হবে, যা স্বাদে গন্ধে হবে অপূর্ব।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবের বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং পেজটিকে ফলো করার অনুরোধ রইল।